হাদিস 354। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মা করে কাপড় জড়াতে এবং একই কাপড়ে এমনভাবে ইহতিবা করতে নিষেধ করেছেন যাতে লজ্জাস্থানের উপর কোনো কাপড় না থাকে। হাদিস 355। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের বেচাকেনা, লিমাস ও নিজাস এবং দুই ধরনের কাপড় পরা, সাম্মা ও ইহতিবা নিষেধ করেছেন। হাদিস 356। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর তার আমিরে হজের আমলে আমাকে অন্যান্য মুসলিমদের সাথে কুরবানির দিন মিনায় এই মর্মে প্রচার করতে পাঠালেন যে, এরপর হতে কোনো মুশরিক হজ করতে এবং কোনো উলঙ্গ ব্যক্তি কাবাগৃহ পরিদর্শন করতে পারবে না। হুমাইদ ইবনে আব্দুর রহমান বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তার আবু বকরের পশ্চাতে প্রেরণ করেন এবং নির্দেশ দেন তিনি যেন সূরা বারাআত প্রচার করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী আমাদের সাথে মিনায় কুরবানির দিন প্রচার করতে থাকেন যে, এরপর কোনো মুশরিক হজ এবং কোনো উলঙ্গ ব্যক্তি কাবা গৃহ প্রদক্ষিণ করতে পারবে না। হাদিস 357। মুহাম্মদ ইবনে মুনকাদির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ নিকট গিয়ে দেখি তিনি একটি কাপড় বগলের নিচ দিয়ে কাঁধের উপর রেখে নামাজ পড়ছেন এবং তার চাদর অন্যত্র রাখা আছে। তিনি নামাজ শেষ করলে আমরা বললাম, হে আব্দুল্লাহ, আপনি চাদর রেখে নামাজ পড়লেন? তিনি বললেন, হ্যাঁ, তোমাদের মতো মূর্খদের দেখাবার জন্য আমি এরূপ করলাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নামাজ পড়তে দেখেছি।